হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফেস্টিভ। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের এক রেসিপি নিয়ে, দই পটলের রেসিপি। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। দই পটলের রেসিপি করার জন্য আমি এখানে 400 গ্রাম পটল নিয়েছি। অন্যদিকে ব্যবহার করব 10টা কাজু বাদাম, হাফ ইঞ্চি আদা ও 4টে কাঁচা লঙ্কা। সাথে থাকছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করছি। এই অবস্থায় প্রত্যেকটা পটলের থেকে খোসা ছাড়িয়ে নেব। প্রত্যেকটা পটলের থেকে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এবং প্রত্যেকটা পটলের দুটো সাইডই মাঝ বরাবর কেটে নিয়েছি, যাতে কিনা মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করে। এই পর্যায়ে প্রত্যেকটা পটলগুলো ধুয়ে রেডি করে নেব। প্রত্যেকটা পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে পটলগুলোতে খুব সুন্দর করে মাখিয়ে নেব। অন্যদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় করা আছে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে দিয়ে দেবো প্রত্যেকটা পটলগুলো দিয়ে মিনিট 2 সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসছি 2 মিনিট বাদে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। অপর দিকে পটলটা রান্না করার জন্য একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। নিয়েছি একটি পাত্র, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এই পর্যায়ে ব্যবহার করব সামান্য জল। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাব ওভেনে। কড়াইতে যে তেলটা আছে এই তেলেই আমি রান্নাটা করছি, তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা কম বেশি করতে পারেন। যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি দিয়ে দেবো সম্পূর্ণ মিশ্রণটা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যবহার করব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো অবস্থায় করা আছে। লবণ হলুদ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যবহার করব টক দই। টক দইটা এখানে আমি পেস্ট করে নিয়েছি। টক দইটা দিয়ে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে ভেজে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, পটলগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। ব্যবহার করব 200 ml জল। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম অবস্থায় রেখে মিনিট 4 জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 4 মিনিট বাদে। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। পটলগুলো হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি রান্নার জন্য আদা, কাঁচা লঙ্কা ও কাজু বাদাম রেখেছিলাম। কাঁচা লঙ্কা, আদা ও কাজু বাদামের একটি পেস্ট তৈরি করে নিয়েছি, দিয়ে দেবো পেস্টটা। পটলের সাথে পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে রান্নাটা করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থায় রেখে ব্যবহার করব স্বাদ অনুযায়ী চিনি। তবে চিনিটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আর ব্যবহার করব 1 চামচ গরম মশলার গুঁড়ো। পটলের সাথে গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। রেডি হয়ে গেছে দই পটল। নামিয়ে নিয়েছি একটি প্লেটে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে হয়েছে অসাধারণ। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন, সবার খুবই ভালো লাগবে। আমার এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই সুন্দর রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।